কি দাবি করছেন শিল্পীরা জানাবেন। অ্যানি, মূলত খুলনা বেতারের যে অনুষ্ঠানমালাগুলো বন্ধ রয়েছে সেগুলো পুনরায় চালু এবং খুলনা বেতারের পূর্ণাঙ্গ সম্প্রচার চালুর দাবিতে মূলত এখানকার যারা প্রায় ৩,০০০-এর মতো যারা শিল্পী রয়েছে, কলাকুশলী রয়েছেন, তারা এখানে মানববন্ধন কর্মসূচি করছেন এবং তারা এটি হচ্ছে খুলনা বেতার যে শিল্পী সারথী নামে একটি সংগঠন আছে, সেই সংগঠনের সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং খুলনার বিভিন্ন পর্যায়ের সংগঠনের এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং তারা যেটি বলছেন যে ৫ আগস্টে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল খুলনা বেতারকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সময় থেকে এখনো পর্যন্ত পরিবর্তন আসলেও দেশের বিভিন্ন জায়গায় খুলনা বেতারে পরিবর্তন আসেনি। সেখানে সংস্কার যে কার্যক্রম সেগুলো খুব ধীর গতি এবং সেখানে দুটো স্টুডিও এখনো পর্যন্ত চালু হয়েছে, কিন্তু এখানকার যে ৩,০০০-এর মতো যে শিল্পী কলাকুশলী যারা রয়েছেন তারা এই অনুষ্ঠান অংশগ্রহণ নিতে পারছে না এবং তারা তাদের যে উপার্জনের একটা পথ ছিল সেই পথটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এজন্য কিন্তু তারা আজকে এই বেতারের সংস্কার এবং সকল অনুষ্ঠান পূর্ণাঙ্গভাবে চালু এই দাবিসহ মোট 7টি দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচি করছে এবং তারা বলছে যে বিভিন্নভাবে ফান্ড যে অর্থ বরাদ্দ আসছে এবং সেই অর্থ বরাদ্দ আবার ঢাকা বেতারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খুলনা বেতারের সেই অর্থ স্বল্পতার কারণে এখানকার শিল্পীরা কিন্তু বেকার জীবনযাপন করছেন এবং তারা যেটি বলছেন যে তারা এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এবং এখানকার যারা প্রায় ৩,০০০ শিল্পী কলাকুশলী যারা রয়েছেন তারা এই কাজে অনুষ্ঠানগুলো অংশ নিতে পারবেন এবং তারা সেই সম্মানটা এখান থেকে পাবেন এবং তারা তাদের যে বেকারত্ব জীবন তারা সেটা গোছাতে সক্ষম হবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার বেতারের সামনে থেকে খুলনা বেতার শিল্পী সারথীদের যে সংগঠনের মানববন্ধন কর্মসূচি, এটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।